নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপের যে প্রভাব বাংলাদেশে পড়েছে, যার প্রভাব পশ্চিমবঙ্গে পড়েছে, এর জেরেই কিন্তু রাজ্যে দেখা গেল বেশ কয়েকদিন টানা বৃষ্টি। আর বঙ্গোপসাগরে নিম্নচাপের এই টানা বৃষ্টির ফলে বানভাসী গোটা রাজ্য। রাজ্যের আনাচে কানাচে থেকে জলমগ্ন ছবি ফুটে আসছে। তবে আজ জামাই ষষ্ঠীও কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেল। আনন্দ কিন্তু একেবারে এই বৃষ্টির জলে মিশে গেল, কারণ বাজার হাট সম্পূর্ণই কিন্তু নষ্ট এই বৃষ্টির কারণে। তবে যেহেতু আজ জামাই ষষ্ঠী, অনেকেই হয়তোবা বিকেল বেলায় ভুরিভোজ খেতে যাবেন শ্বশুর বাড়িতে, তাই সেক্ষেত্রে বিকেলের আবহাওয়া কেমন থাকবে, বর্তমানে রাজ্যের পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত সবটা বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? এই মুহূর্তে রাজ্যের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ তোমার বিপদসীমার কাছাকাছি দিয়ে বয়ে চলেছে জলস্তর, এবং বিশেষ করে রাজ্যের এই মুহূর্তে বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু বলতে হয় যে তোমার এক প্রকার বানভাসী অবস্থা। এবং এই ক্ষেত্রে রীতিমতো এই যে গত বছর আমরা দেখেছিলাম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, সেটাও কি পুনরায় এবার সেই ছবি ধরা পড়বে, সেটা কিন্তু এই আশঙ্কাটা উড়িয়ে দিচ্ছে না এই মুহূর্তে আবহাওয়া দপ্তর। দেখো, ইতিমধ্যে আমরা কিন্তু বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপের জেরে কিন্তু একটা প্রভাব পড়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রেও। এবং যদিও সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই নিম্নচাপ কিন্তু তার শক্তি হারাচ্ছে, কিন্তু যতটা না শক্তি হারাচ্ছে তার থেকে বেশি কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে রীতিমতো আবহাওয়ার ক্ষেত্রে। রাজ্যের বিভিন্ন দুঃখিত, তোমার এই যে রাজ্যের আবহাওয়ার যে আজকে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সবটাই নির্ভর করছে দেশের আবহাওয়া কেমন রয়েছে সেই, এবং ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু ক্রমে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যা বলছে, তাতে করে বঙ্গোপসাগরে তৈরি হয় এই নিম্নচাপ কিন্তু বর্তমানে উত্তর পূর্ব দিকে, বিশেষ করে বাংলাদেশের অভিমুখে সেটা ধাবিত হতে শুরু করেছে। আর উত্তর পূর্ব দিকে প্রভাব পড়া মানেই কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে তার প্রভাব নিশ্চিত ভাবে পড়ছে। আর যার জেরে বিশেষ করে উপকূলবর্তী যে রাজ্যগুলি রয়েছে, সেই রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া গোটা দেশের কথা যদি আমি বলছি যেহেতু, তাই সেক্ষেত্রে আমাকে বলতে হয় কেরালার যে ইদ্দুকি রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, কারণ বর্ষা আগাম ভাবে কেরালাতে প্রবেশ করেছে। আর এর জেরে সেই রাজ্যে কিন্তু ইতিমধ্যে তুমুল বৃষ্টিপাত, জলে ডুবে গিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গা, স্কুলের বাউন্ডারি পর্যন্ত তোমার জল অতিক্রম করেছে। এছাড়াও দেখা গিয়েছে ভূমিধসের একটা পরিস্থিতি, এবং এই যে পরিস্থিতি সেটা কিন্তু এতটাই ভয়াবহ যে 6টি জেলায় স্কুল বন্ধ রাখার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং পাশাপাশি ইদ্দুকি, কাসারগড়, কান্নুর যে জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলিতে দেওয়া হয়েছে রেড অ্যালার্ট। এখনো পর্যন্ত সেই জায়গাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও সমস্ত কিছু প্রস্তুত রাখার মধ্য দিয়ে প্রস্তুত রাখছে প্রশাসন। দুর্যোগ মোকাবেলা বাহিনী প্রস্তুত রাখার কথা বলছে। এছাড়াও বিপর্যয় মোকাবেলা বাহিনী রয়েছে। অন্যদিকে দিল্লির এনসিআর এ এবার আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়ে গেছে, সেটা বলাই বাহুল্য। এবং তোমার যে খবর আমরা পেয়েছি লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত, হঠাৎ করে তোমার আবহাওয়ার একটা পরিবর্তন ঘটেছে, যার থেকে শুরু হয়েছে তুমুল ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে ঝড়ো হাওয়া। এছাড়াও আজকে জুন মাসের 1 তারিখ এবং 31 পাশাপাশি জুনের 1 তারিখে কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও উন্নতির হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা যতটা না তোমার বাংলাদেশের দিকে, বাংলাদেশের অভিমুখে এগোতে শুরু করেছে, ততটাই কিন্তু দুর্যোগের ঘনঘটা থেকে আরো ছেয়ে গেছে। বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় কোন কোন রাজ্য রয়েছে দেখো, শুরুতে রয়েছে অসম, রয়েছে মেঘালয়, রয়েছে অরুণাচল প্রদেশ, রয়েছে নাগাল্যান্ড,
তোমার প্রায় আগামী 24 ঘন্টার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যে রাজ্যগুলি এড়িয়ে যাওয়া যাচ্ছে না সেই রাজ্যের তালিকায় রয়েছে মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাও কিন্তু সেই তালিকাতে ইনক্লুড হয়ে গেছে অলরেডি, যার কারণে গত 3 দিন ধরে একটা টানা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পেরেছি। যদিও মাঝে তোমার গতকাল আমরা রেখেছি যে রাজধানী আগরতলা সহ কয়েকটি জায়গায় তোমার হালকা রোদের উঁকি দিয়েছে, কিন্তু সেটা যে এক প্রকার নিস্তার মিলছে না বৃষ্টির থেকে তা বলাই বাহুল্য। এর মধ্যে ত্রিপুরাতেও আগামী 24 ঘন্টার জন্য বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র, গোয়া, পশ্চিম ঘাট অঞ্চলে কিন্তু আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। আর ভারী বৃষ্টির ফলে জলের নিচে চলে গিয়েছে রাস্তাঘাট। মুম্বাইয়ের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে পুরোটাই বিপর্যস্ত অবস্থা, জনজীবন থমকে গিয়েছে। সেখানে দেখা গেছে পরিকাঠামোগত একটা বিপর্যয়, সান্তাক্রুজ এবং কোলাবাইয়ের যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলির পরিকাঠামোগত বিপর্যয় দেখা গিয়েছে। ওর্লি মেট্রো স্টেশন, যা মাত্র জানুয়ারি 2025-এ উদ্বোধন হয়েছিল, সেটাও কিন্তু এখন সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছো এই মুহূর্তে দেশের অবস্থা কতটা অনুকূল রয়েছে। এবং যেখানে অন্যদিকে এছাড়াও আরো উপদেশপাতি রাজ্যের ক্ষেত্রে কিন্তু উল্টো ছবি লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাজস্থানের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে এই মুহূর্তে রাজস্থানে কিন্তু এক প্রকার চড়া রোদ। বৃষ্টির মাঝে রাজস্থান কার্যত চলতে শুরু করেছে। শ্রীনগরের তাপমাত্রা গিয়ে পৌঁছেছে 45.3 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া জয়সলাম এবং আলুয়ার পাশাপাশি ঝুমঝুমিতে ধূলি ঝড়, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের একটা সতর্কবার্তা সেই জায়গাতে রয়েছে। ভিন্ন জায়গায় ভিন্ন ছবি ধরা পড়েছে এবং বিশেষ করে এই মুহূর্তে কিন্তু তোমার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যা বলা হয়েছে তাতে করে আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু প্রায় তোমার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং 110 মিলিমিটার পর্যন্ত সেই বৃষ্টিপাত হতে পারে বলেও কিন্তু অনুমান করা হচ্ছে। যদিও আজ জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠী মানে কিন্তু জামাইদের শ্বশুর বাড়িতে গিয়ে আদর আপ্যায়নের খাবার দিন এই আজকের দিনটা। বহু গৃহস্থের বাড়িতে চলছে এই নিয়ে দৌড় প্রস্তুতি। তবে এর মাঝে এখন বড় প্রশ্ন যে আবহাওয়া কেমন থাকছে, বাদ সাজ থেকে এই আবহাওয়া সকাল থেকে যে পরিস্থিতি লক্ষ্য করা গেছে, এতে করে বলাই বাহুল্য জামাই ষষ্ঠীর বাজার কিন্তু এক প্রকার ভেস্তে যাওয়ার পথে। ইতিমধ্যে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ভাসছে রীতিমতো আমাদের রাজ্য। আর আগামী 24 ঘন্টার জন্য এই সতর্কবাণী আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বিশেষ করে একাধিক জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা রয়েছে। হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ধলাই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে রয়েছে ঊনকোটির ক্ষেত্রে রয়েছে। নর্থের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এছাড়া থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ইজ ভেরি লাইকলি টু অ্যাকর 1 or 2 প্লেস ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা। অর্থাৎ ত্রিপুরার 1-2 জেলার ক্ষেত্রে তোমার বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে এড়িয়ে যাওয়া যাচ্ছে না এক্ষেত্রে তাপমাত্রার পরিমাণ। যদিও এই মুহূর্তে বৃষ্টির জেরে তাপমাত্রাটা আমাদের অনুভূত হচ্ছে না, হালকা বাতাসের জেরে কিন্তু ঠান্ডা শীত অনুভূত হচ্ছে। যদিও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। ম্যাক্সিমাম তাপমাত্রা যেটা লক্ষ্য করা গেছে 34.2 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, যেটা স্বাভাবিকের থেকে প্রায় তোমার 1.0 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, এটা স্বাভাবিকের থেকে প্লাস তোমার 1.9 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এছাড়া আর্দ্রতা জনিত রয়েছে, আর্দ্রতা তোমার 98% সর্বোচ্চ এবং সর্বনিম্ন 88% রয়েছে আর্দ্রতা। পাশাপাশি সিজনাল রেইনফল যদি বলতে হয় 491.9 মিলিমিটার হয়েছে সিজনাল রেইনফল। এবং আগামী 24 ঘন্টার জন্য একদিকে তো অশ্বিনী সংকেত রয়েছে তোমার বৃষ্টিপাতের জেরে তোমার রীতিমতো বানভাসী অবস্থা হতে পারে এই আশঙ্কা আন্তর্জাতিক আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। গতকালও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকতে বলা হয়েছিল প্রত্যেককে, যাতে করে জল জমার আগে যেন প্রত্যেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেন, সেই বার্তা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে গতকাল দিয়ে দেওয়া হয়েছিল। এবং আজকেও তার ব্যতিক্রম নয়। 30.0 ডিগ্রি সেলসিয়াস থাকতে তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি জেলার ক্ষেত্রে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে তোমার কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগরতলার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে তোমার আগরতলাতে 107 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে 24 ঘন্টার রেকর্ড অনুযায়ী। এছাড়া এডিনগর তোমার হয়েছে 186 মিলিমিটার, লেম্বুছড়াতে হয়েছে 132
138.4 মিলিমিটার, বৈদ্যনগরে হয়েছে 198.5 মিলিমিটার, ডিএম অফিসে হয়েছে তোমার 140 মিলিমিটার। এছাড়াও জিরানিয়ার দিকে, কুমলুঙের দিকে এবং সেক্রেটারিয়েট পাশাপাশি হাওড়ার দিকে হয়েছে 130.4 মিলিমিটার, কোথাও হয়েছে 123.5 মিলিমিটার। মানে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে কিন্তু প্রায় তোমার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। আর এই বছর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিশেষ করে দিল্লির মৌসুম ভবন কিন্তু জানিয়ে দিয়েছিল যেহেতু যে বৃষ্টির পরিমাণ অত্যন্ত বেশি হতে পারে, স্বাভাবিকের থেকে রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত মানে এই বছর হতে পারে। সেই মোতাবেক কিন্তু বাস্তবে আমরা সেই চিত্র লক্ষ্য করতে পারছি। এছাড়াও রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টার জন্য অশ্বিনী সংকেত থেকে যাচ্ছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সবাই যেন নিরাপদ জায়গায় আশ্রয় নেন, পাশাপাশি প্রত্যেকে যেন বজ্রবিদ্যুৎ থেকে অন্তত সতর্ক থাকেন, নিজেদেরকে বাঁচিয়ে রাখেন, সেই কথাই কিন্তু বা সেই পরামর্শ দেওয়া হয়েছে। তবে আগামী বুলেটিনের দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, কারণ যেহেতু রাজ্যের পরিস্থিতি খুব একটা ভালো নয়, তাই আগামী বুলেটিনে কি কি সতর্কবার্তা দেওয়া হয় রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, কতদিন টানা এই বৃষ্টিপাত চলবে, নিম্নচাপ একদিকে তোমার শক্তি হারিয়ে ফেলেছে, তারপরেও আমাদের রাজ্যের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতটা কতদিন থাকবে সেটা অবশ্য দেখার বিষয়। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু আরো 1 থেকে 2 দিন থাকবে রাজ্য জুড়ে। অন্যদিকে বলদাখালী এই মুহূর্তে বোর্ড নামানো হয়েছে। সবটা বিষয় বা সবটা পরিস্থিতির দিকে নজর রাখছে আগরতলা পুর নিগম, রাজ্য প্রশাসন। তবে দিনভর রাজ্য জুড়ে যে বৃষ্টির পূর্বাভাস তা কিন্তু একেবারে অশনি সংকেত, কারণ একদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে, বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, গাছ ভেঙে পড়েছে, অন্যদিকে দেখা যাচ্ছে জল জমে যাওয়ার ফলে রীতিমতো যারাই নদীর পাড়ে বসবাস করেন তাদের সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের জল যেহেতু এই মুহূর্তে নেমে গেছে, কারণ গতকাল গোটা রাত ভর কিন্তু আগরতলা পৌর নিগমের পাম্প মেশিন চলে এবং পাম্প মেশিন চলার ফলে আগরতলা শহরে যে সমস্ত জায়গায় জল জমেছিল সবটা জল কিন্তু বর্তমানে নেমে গেছে, আর তা সম্পূর্ণ হাওড়া নদীতে চলে গেছে। আর এর ফলে নদীর আশপাশের যে এলাকাগুলি রয়েছে তা কিন্তু এবার প্লাবিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। তবে এই বৃষ্টি যেন আরো দীর্ঘস্থায়ী না হয় সেই আশায় প্রত্যেকে করছেন, সে চিন্তায় প্রত্যেকেই দিন গুজরান করছেন, কারণ কৃষকদের বর্তমানে অনেক বিষয় চিন্তা করতে হচ্ছে, কারণ তাদের যে ফসল তা নষ্ট হয়ে যাচ্ছে। যারা মৎস্যজীবীরা রয়েছেন, যারা মাছ চাষ করেন, তাদের মাছ সেই পুকুর থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে ছবি বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে, তাতে কিন্তু অনেকটাই বিপদের মুখে রয়েছে চাষবাস যারা করেন তারা। যাই হোক, তবে খুব দ্রুত যেন বৃষ্টি থেমে যায় এবং রাজ্যে যেন পরিস্থিতি আবারও স্বাভাবিক হয় সে প্রার্থনায় রয়েছে গোটা রাজ্যবাসী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।